আজকের সমাজে আমরা বড্ড বেশি অস্থির। আমাদের কথায় রুক্ষতা, আচরণে কঠোরতা আর অন্তরে দ্বন্দ্ব। সামান্য কিছু হলেই অপরকে অপমান করতে, অপদস্থ করতে, লাঞ্ছিত করতে আমরা কার্পণ্য বোধ করি না। অথচ আমাদের সামনে রয়েছে এক মহান আদর্শ, আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় ও কমলতা, যার বিনয় ও কমলতার কারণে বদলে গিয়েছিল গোটা বিশ্ব। আল্লাহ তাআলা কঠোর হৃদয়ের মানুষকে ধমকি দিয়ে এবং কোমলতার গুরুত্ব বুঝাতে গিয়ে সূরা আলে ইমরানের 159 নং আয়াতে বলেছেন, আপনি যদি আল্লাহর দয়ায় তাদের প্রতি কোমল না হতেন, তাদের প্রতি রূঢ় ও কঠোর আচরণ প্রদর্শন করতেন, তাহলে তারা আপনার চারপাশ থেকে সরে যেত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দয়ায় অত্যন্ত কোমল ও বিনয়ী ছিলেন, যার কারণে মক্কার কাফের ও মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশপাশে চাপত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে মুগ্ধ হয়ে কুফর ও শিরিক বর্জন করে ইসলাম ও ঈমানের শীতল ছায়ায় আশ্রয় নিয়েছিলেন। বুখারীর বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যার কটু কথার কারণে মানুষ তার সাথে ঘেঁষতে চায় না এবং তার সাথে মেলামেশা বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নম্রতার থেকে বঞ্চিত সে সকল প্রকার কল্যাণ থেকেও বঞ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। মুসলিম শরীফের অপর এক বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের এক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে চরিত্র ও নৈতিকতায় শ্রেষ্ঠ। তাই কমলতা ও বিনয়ী দুর্বলতা নয়, বরং এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় চাইলে প্রত্যেকটা কাফের মুশরিক থেকে এবং প্রত্যেকটা শত্রুর থেকে কঠিন প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেন নাই। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে চড়ে মাথা নিচের দিকে দিয়ে মক্কায় প্রবেশ করতেছিলেন এবং সকল শত্রুদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, কি মহান চরিত্রের অধিকারী ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার এক বেদুইন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর ধরে এত জোরে টান দিয়েছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে দাগ পড়ে গিয়েছিল। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে রাগ ঝাড়লেন না, বরং মুচকি হাসি দিয়ে তার জরুরত পুরো করার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা বিনয়ী ছিলেন চিন্তা করা যায়। তাই কঠোরতা, রুক্ষতা আমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করে দেয় এবং কোমলতা ও বিনয়ী আমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দেয়। তাই আমরা কমলতা অর্জন করব এবং আল্লাহ তাআলার দয়ায় জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোমল ও বিনয়ী হওয়ার তৌফিক দান করেন।